ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার ব্লগে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আমি অঞ্জলি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। রাত থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর সকালের আবহাওয়া যা দেখে মনে হচ্ছে আজ সারাদিন এভাবেই ওয়েদারটা থাকবে। আজ রবিবার, এমনিতেই ছুটির দিন, সবাই বাড়িতে বসে আছে। একজন বলছে খিচুড়ি বানাও আর একজন বলছে চিলি চিকেন ফ্রাইড রাইস বানাও। তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। আজকে আবার মর্নিং ওয়াকে যাওয়ার দিন ছিল, তো বৃষ্টির কারণে সেটা যাওয়াই হলো না। তো চলো ফ্রেশ হয়ে নিই আগে, তারপর আবার কিচেনে ঢুকতে হবে। তো চলো, স্নান করে চলে এসেছি। এবার এসে নিজেকে একটু আয়নায় দেখছি, ঘুরিয়ে ফিরিয়ে দেখছি। তো সারাদিন কাজকর্ম তো লেগেই থাকবে। তো যারা ঘরকন্যা করো, গৃহিণী যারা রয়েছে, তাদের বলছি ঠিক আছে, কাজকর্ম ঘরকন্যা সবই করতে হবে আর নিজেকে যত্নটাও নিতে হবে। তো একটু নিজেকে একটু দেখে নিচ্ছিলাম। দেখেছো কেমন বৃষ্টি? আজকাল বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এভাবেই মনে হচ্ছে সারাটা দিন বৃষ্টি হবে। তো এভাবে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে। তো আজকেও দেখছিলাম। তো দেখতে দেখতে মনে পড়ছিল স্কুল লাইফের কথা, ভীষণভাবে মনে পড়ছিল। কি সুন্দর ছিল দিনগুলো, একদম হই হুল্লোড় হাসি মজায় দিনগুলো কাটছিল। এখনও ভালো কাটে, বাট তখন একদম চিন্তা টেনশন ছাড়াই দিনগুলো কি সুন্দর কেটে যাচ্ছিল। তো সেটাই ভাবছিলাম, আমার মনে পড়ছিল, মায়ের কথা মনে পড়ছিল, বাবার কথা মনে পড়ছিল, বোনেদের কথা মনে পড়ছিল। তো চলো, আর বেশি মনে করে লাভ নেই, কারণ কিচেনে ঢুকতে হবে, আর না ঢুকলে খেতেই পাবো না, আর কেউ খেতেও পাবে না। লিপ বাম লাগাতে ভুলে গেছিলাম, তো সেটাই লাগাচ্ছি। আর এমনিতেও শীতকাল আসছে সামনে, তো এক্সট্রা যত্ন তো নিতেই হবে ত্বকের। তো চলো, মোটামুটি ঠিকঠাক সব কিছু হয়ে গেছে, স্নানও সারা হয়ে গেছে। আবার ব্রেকফাস্টের জন্য রেডি হতে হবে। প্রথমে আমি চা করব। তো আজকে লিকার চা খাবো। লিকার চার জন্য আমি কিচেনে চলে এসেছি। তো আজকে মশলা চা খাবো ভেবেছি, গোলমরিচ আর আদা বাটা দিয়ে আমি চাটা করব। তো চলো। ওদিকে মহারাজ এখনও ঘুমোচ্ছে। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হবে, কারণ কালকে রাত্রিবেলায় অনেক দেরি করে ঘুমিয়েছে। তো চলো, স্যারকে চাটা দিচ্ছি। তো যাই, স্যার একটু আমাদের হল ঘরেতে বসে আছে আর আমি কিচেন থেকে যাচ্ছি। স্যার বসে বসে চাটা খাচ্ছিল আর বলছিল খুব ভালো হয়েছে, কারণ লিকার চা সকালবেলা সত্যি খুব ভালো লাগে। আর আমি ব্যালকনিতে দাঁড়িয়ে চা না খেলে আমার একদম ভালো লাগে না, তাই প্রতিদিনের মতো আমি ব্যালকনির ধারে দাঁড়িয়েই আমি চাটা খাই। তা আজকেও খেয়ে নিচ্ছিলাম আর ভাবছিলাম পরবর্তী কাজগুলো কী কী করতে হবে। আজকে ভেবেছি খিচুড়ি বানাবো। তো ওয়েদারটাও সেরকমই আছে, খিচুড়ি খিচুড়ি ওয়েদার রয়েছে, সারাদিন বৃষ্টি, ঝমঝমে বৃষ্টি পড়ছে। তো চলো খিচুড়ি বানাবো, কিন্তু এখন করছি আমি আলুর পোস্ত করবো। আলু আর ঝিঙ্গি দিয়ে পোস্ত বানাবো। তো খিচুড়ির সঙ্গে আমাদের পশ্চিম মেদিনীপুরে যারা যারা থাকো তারা অবশ্যই জানো যে এখানে আলু পোস্তটা তোমরা খেতে কতটা পছন্দ করো। আমি এখানে এসেই শিখেছি আলু পোস্ত বানানো। তো চলো, তেলের ওপর ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আলু আর ঝিঙেগুলো ভালোভাবে ভেজে তারপর একটু ভালো মতো কষানো হয়ে গেলে তারপর সবার শেষে পোস্ত বাটাটা দিতে হয়, আর সেটাই দিয়েছি। আর পোস্তর সঙ্গে আলাদা করে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিলে তার স্বাদটা আরও ভালো হয়। এদিকে মহারাজ দুপুর 12টায় ঘুম থেকে উঠে খিদে পেয়েছে বললো, তো ওকে ব্রেকফাস্ট দিলাম। তো মাছ ভাজবো বলে মাছটা ধুচ্ছি। তো বাজারে আমাদের এর থেকে বড় ইলিশ মাছ এবারে আসেনি, কারণ প্রচণ্ড বৃষ্টি, তো সেই জন্য তো এরকম সাইজের এসছে। তারপরে বেগুন ভাজা করে নিচ্ছি। বেগুন ভাজা না, এটা হচ্ছে বেগুনি, বেসনে ডুবিয়ে বেগুনি করেছি, তো খিচুড়ির সঙ্গে ভালো যাবে। তো তারপরে আমি খিচুড়ি বানানোর জন্য গোবিন্দভোগ চাল আর মুগ ডাল একসঙ্গে ভেজে নিচ্ছি কড়াইতে। তারপর একটুক্ষণ ভাজা হয়ে গেলে ওর মধ্যে সবজি বেশি কিছু দেবো না, ভালো লাগবে না। গাজর আর আলু ভাজা আগে থেকে করে রেখেছিলাম ভাজাগুলো, তো সেটাই দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে গরম জল বসানো আছে ওদিকে হাঁড়িটায়, তো ওতে ঢেলে দেবো। তো চলো, নতুন যারা দেখছো তাদেরকে বলবো আমার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো। রান্না করতে করতে জানলার দিকে চোখ পড়তেই দেখলাম একটা শালিক পাখি এই ঝড় বৃষ্টির জন্য আমার বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য আসছে।
কিন্তু না, যেই আমি ঘরে ডাকলাম অমনি ফুরুত করে উড়ে পালালো। পাখিটাও জানে যে মানুষ একমাত্র জীব, তারা বিশ্বাস ভাঙে, তাই ভরসা করতে পারলো না, তার নিজের জায়গায় উড়ে চলে গেল। তো চলো আবার রান্নায় চলে যাই। আমি খিচুড়ি বানালে নিরামিষই খিচুড়ি আমি বানাই। তো মুগ ডাল আর গোবিন্দভোগ চাল যেহেতু আর নিরামিষই ভালো লাগবে, তাই আদা বাটা আর গরম মশলা ফোড়ন দিয়ে তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু টমেটো কুচি দিয়ে সেটা কষিয়ে নিয়েছি। তারপর সেদ্ধ করা হাঁড়িতে যে রয়েছে খিচুড়িটা তার মধ্যে ঢেলে দিয়েছি। তো খুব সুন্দর একটা গন্ধ উঠেছিল। আর সবার শেষে আমি বরাবরই আমি 1 চামচ ঘি দিই খিচুড়িতে, এতে স্বাদটা খুব ভালো হয়। আমার খিচুড়ি একদম কমপ্লিট, একদম শুধু খাওয়ার পালা। তো চলো, আর একটু কাজ বাকি রয়েছে। মাছ ভাজিনি এখনও, তো ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছ ভাজাজি করবো, আর কিছু করব না। চলো, মোটামুটি সমস্ত আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু খাবো আর তারপরে রেস্ট নেব, একদম লম্বা একটা ঘুম নেবো বৃষ্টিতে ভাবছি। ঠিক আছে, চলো দেখতে থাকো আমার ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। সমস্ত রান্না বান্না কাজ কমপ্লিট হতে প্রায় 2:30টা বেজে গেছে। এরপর খিদে পেয়েছে, মহারাজ বলল মা তাড়াতাড়ি খিদে পেয়েছে তো খেতে দাও। আর দেখেই বলছিল মা গন্ধটা খুব সুন্দর হচ্ছে, কিন্তু আমি ঠিক আছে তুই খেয়ে দেখ কেমন হয়েছে তারপর বল। এদিকে স্যারও বলছে দারুণ হয়েছে খিচুড়ি, আর গরম গরম খিচুড়ি, আর এদিকে বৃষ্টি জমে গেছে পুরো ব্যাপারটা। চলো এবার আমিও খেয়ে নিচ্ছি, অনেক সারাদিন ধকল গেল। এবার নিচে যাচ্ছি পেয়ারা পারবো বলে, দেখি আছে নাকি গাছে। এই হচ্ছে আমাদের উঠোন, আর ওই হচ্ছে আমাদের পেয়ারা গাছ। তো চলো দেখি পেয়ারা হয়েছে কিনা। হয়েছে তো বটেই, কারণ এখন তো বর্ষাকাল, তো এখন প্রচণ্ড পেয়ারা এইসবে শুরু হয়েছে। ছোট ছোট কচি কচি পেয়ারা হয়েছে। তো ডাসা পেয়ারা এর মধ্যে 1-2 নিশ্চয়ই থাকবে, সেটাই আমি খুঁজে বেড়াচ্ছি। তো দেখে না আমাদের গাছটা, আমরা যখন এখানে এসেছিলাম পুরো ফাঁকা জায়গা ছিল। আমরা সমস্ত গাছপালা এক একটা করে লাগিয়েছি, আর এমনি গাছপালায় ভর্তি হয়েছে। তো চলো সেটাই তোমরা দেখছো। মজার বিষয় হলো গাছটা খুব নিচু, একদম হাত বাড়ালেই পাওয়া যায়, একদম হাতের নাগালে যাকে বলে। তো সেই জন্য খুব মজা লাগছিল গাছের ফলগুলো তুলতে। তো এগুলো কচি, এগুলো তুলে নিয়ে একদম ডাসা যেগুলো সেগুলোই পারবো, কিন্তু লগা ছিল না, এটা একটা বড় প্রবলেম। সামনে ধান ক্ষেত দেখেছো, একদম সবুজে সবুজময় হয়ে আছে। সামনেই মাঠ, মাঠের ধারে আমাদের বাড়ি। তো বাড়িটা আমাদের খুব বেশি দিনের নয়, রিসেন্ট বাড়ি করেছি, আর জায়গা কিনে আমাদের বাড়ি করতে হয়েছে। তো এখনও অনেক কাজ বাকি আছে, বাড়ির অনেক কাজ বাকি আছে। পেছনের দিকে এইটা আমাদের বাগান, প্রাচীরটাও এখনও ঠিকঠাক দেওয়া হয়নি। আর ওইদিকে আমাদের বাগানে যতগুলো গাছ দেখছো সব নিজস্ব, নিজের হাতে লাগানো হয়েছে। তো একদিন কোনো দিন হয়তো তোমাদের বাগানটা ঘুরিয়ে দেখাবো। তো চলো, এদিকে বালিও স্টোর করে রাখা আছে পেছনে ওই ব্যালকনিটা ঠিক করার জন্য। তো হবে নিশ্চয়ই একদিন না একদিন আমাদের কাজগুলো সমস্ত কমপ্লিট হবে, সেই আশায় আছি, অবশ্যই হবে। এতক্ষণে একটা ডাসা পেয়ারা দেখতে পেয়েছি, ওটাই পারবো, কিন্তু হাত পাচ্ছিল না। অনেক খুঁজে খুঁজে 2টো ডাসালো পেয়েছি, আর লগা ছিল না, ওই যে আকসি বলে না, ওটা ছিল না। স্যারকে বলেছিলাম অনেক দিন যে একটা আকসি অন্তত বানিয়ে দাও, তো স্যারের সময়ই হয়ে ওঠেনি। তো অনেক কষ্টে 2টো পেরেছি, তবে 2টোর মধ্যে এটা খুব ভালো ডাসালো, 2টোই ডাসালো আছে। তবে খেয়ে দেখি। বর্ষা হলে কী হবে, মিষ্টিও আছে, একদম ডাসালো যে, সেই জন্য মিষ্টিটা বেশি লাগছে। তো চলো, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো আর ভালো রাখো। টাটা।